পক্ষ থেকে সবাইকে আর হাই ফ্রেন্ডস, মাইমাদার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আর একবার সুস্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নট ম্যাচ ফাউন্ড। এই নট ম্যাচ ফাউন্ড নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করছেন, অনেকে এই বিষয়টা জানেন, আবার অনেকে বিষয়টা জানেন না। তো এই নট ম্যাচ ফাউন্ডটা কেন দেখাচ্ছে? দেখুন, এই নট ম্যাচ ফাউন্ডটা প্রথম যখন এলো তখন হচ্ছে আপার প্রাইমারির যখন ফার্স্ট পেজের মেরিট লিস্ট বের হলো, মেরিট লিস্ট বেরোনোর পরে অনেকে যখন তার আইডি নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে রেজাল্ট দেখতে চাইছে তখন নট ম্যাচ ফাউন্ড দেখাচ্ছে। তো এই নট ম্যাচ ফাউন্ডটা কেন দেখায়? দেখুন, প্রথম কারণ হচ্ছে যদি সার্ভার খুব বিজি থাকে, অর্থাৎ যখন আপনি সেটা সার্চ করছেন তখন তো সবাই সার্চ করে, অর্থাৎ রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গে কিন্তু তারপরে 4-5 ঘন্টা একদম কন্টিনিউ খুব বিজি থাকে সার্ভারগুলো, কারণ প্রত্যেককেই চেষ্টা করে, লাখ লাখ ছেলে মেয়ে প্রত্যেককেই চেষ্টা করছে তার রেজাল্টটা দেখার জন্য। ফলে সার্ভারটা খুব বিজি থাকে, সেটাও তো একটা যন্ত্র, তারও তো একটা ক্ষমতা থাকা দরকার সব কিছুকে ধরে রাখার। তো তখন কিন্তু মাঝে মাঝে নট ম্যাচ ফাউন্ড দেখায়। এছাড়া কখন নট ম্যাচ ফাউন্ড দেখায়, মানে কেন এটা আবার আলোচনা করার, অনেকে আমাকে বারবার বলেন যে নট ম্যাচ ফাউন্ড নিয়ে কিছু একটা আলোচনা করুন। তো সেই কারণেই কিন্তু আমি নট ম্যাচ ফাউন্ড নিয়ে আলোচনা করছি। তো প্রথম কারণ এটা হয়ে গেল। দ্বিতীয় কারণ যে নট ম্যাচ ফাউন্ড কেন দেখায়, 2016 সালে একটা ফর্ম ফিল আপ হয়েছিল, অর্থাৎ অনেক ক্যান্ডিডেট আছেন যারা 2012 সাল এবং 2015 সালে অনেক ক্যান্ডিডেট আছেন যে 2016 সালে একটা ফর্ম ফিল আপ করতে হয়েছিল, অর্থাৎ 2015 সালের আপার প্রাইমারি রেজাল্ট বেরিয়ে যাওয়ার পরে তারপরে একটা ফর্ম ফিল আপ করতে হয়েছিল, 1 মাস মতো প্রায় সময় দিয়েছিল। সেখানে কিন্তু অনেকে ফর্ম ফিল আপ করেনি, আর যারা এই ফর্ম ফিল আপগুলো করেননি তাদের কিন্তু নট ম্যাচ ফাউন্ড দেখাবে, এখানে কিচ্ছু করার নেই, এইটুকু মাথায় রাখবেন। আর নট ম্যাচ ফাউন্ড কীভাবে দেখাতে পারে? আর নট ম্যাচ ফাউন্ড দেখাতে পারে এই কারণে যে আপনি ধরুন ফর্ম ফিল আপ করেছেন, করলে সেটা কমিশনের ওখানে ঠিকঠাক ওঠেনি বা কমিশন সে রেকর্ডটা পায়নি, হতেই পারে, সার্ভার ডাউন মাধ্যমে কিন্তু এটা হতে পারে। এবং এমনও হয়েছে অনেকে বলছে আমি ফর্ম ফিল আপ করেছি কিন্তু আমাকে নট ম্যাচ ফাউন্ড দেখাচ্ছে, এবং সেখানে কমিশনকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে কমিশন কিন্তু কোনো সদুত্তর দিতে পারছে না। ফলে এখানে কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন থেকে যায়। তো এটাও একটা ফল্ট কমিশনের পক্ষ থেকে, বা যারা ওখানে অফিসাররা রয়েছেন তাদের দিক দিয়েও কিন্তু কিছুটা একটা ফল্ট আছে, সেক্ষেত্রেও কিন্তু আপনার নট ম্যাচ ফাউন্ড দেখাতে পারে। আবার একটা ভুল হতে পারে যেটা, সেটা হচ্ছে আপনার রেজাল্টটাকে তো দুটো দিক দিয়ে সার্চ করা যেতে পারে। একটা হচ্ছে ডেট অফ বার্থ, তার সঙ্গে সঙ্গে থাকবে আপনার অ্যাপ্লিকেশন আইডি, অথবা ডেট অফ বার্থ তার সঙ্গে সঙ্গে থাকবে আপনার রোল নাম্বার। তো এই রোল নাম্বার আর এই অ্যাপ্লিকেশন আইডি এইটার ভিতরে অনেকে গুলিয়ে ফেলে। দেখা যাচ্ছে সেখানে চেয়েছে ডেট অফ বার্থ এবং অ্যাপ্লিকেশন আইডি, সেখানে কেউ দিয়ে দিল ডেট অফ বার্থ আর রোল নাম্বার, ফলে সেখানে নট ম্যাচ ফাউন্ড দেখাবে। আবার যদি চেয়ে থাকে যে রোল নাম্বার আর অ্যাপ্লিকেশন, রোল নাম্বার আর আপনার ডেট অফ বার্থ, সেক্ষেত্রে যদি কেউ অ্যাপ্লিকেশন আইডি দেয় সেক্ষেত্রে নট ম্যাচ ফাউন্ড দেখাবে। ফলে এই জিনিসগুলো সবসময় খেয়াল রাখবেন যে আপনার রেজাল্টের সময় বা যে বিষয়টা চেকিং করতে বলছে সেটা আদৌ কি চাইছে। আগামী 28 তারিখে যে সেকেন্ড ফেজ বের হবে, সেই সেকেন্ড ফেজে প্রথম দেখবেন যে আপনার আইডি চাইছে বা রোল নাম্বার চাইছে, এটা আগে ভাবুন। এবার আরেকটা সমস্যা যেটা হয়ে যাচ্ছে আপার প্রাইমারি ক্যান্ডিডেট, তাদের হচ্ছে দুবার তো ফর্ম ফিল আপ করতে হয়েছিল। একবার ধরুন পরীক্ষার আগে একটা ফর্ম ফিল আপ, সেখানে একটা আইডি ছিল, আবার রেজাল্ট বেরোনোর পরে আরেকটা ফর্ম ফিল আপ, অর্থাৎ সেখানে আরেকটা আইডি। এবার এর থেকে কোন আইডিটা দেবে, এটাও কিন্তু একটা বড় চিহ্ন। তো সেক্ষেত্রে আমি বলে রাখি যে লাস্ট যে ফর্ম ফিল আপটা করেছিলেন, অর্থাৎ রেজাল্ট বেরোনোর পরে যে ফর্ম ফিল আপটা করেছিলেন সেটাই কিন্তু এখানকার আইডি। ওই আইডিটা যদি আইডি চাই তখন কিন্তু ওই আইডিটা দেবেন, অর্থাৎ পুরনো যে আপনি ফর্ম ফিল আপ করেছিলেন সে আইডি দরকার নেই, আপনি যে পরে ফর্ম ফিল আপ করেছেন রেজাল্ট বেরোনোর পরে ওই আইডিটাই দেবেন, দিয়ে কিন্তু আপনার রেজাল্ট দেখতে পারেন। তাহলে নট ম্যাচ ফাউন্ড কিন্তু এই বিভিন্নভাবে দেখাতে পারে, বিভিন্নভাবে দেখা যায়। তো এই বিষয় নিয়ে যারা মনে করছিলেন যে কেন আমাকে নট ম্যাচ ফাউন্ড দেখাচ্ছে, তাদের বলি যে এটাই কিন্তু হচ্ছে মূল কারণ। এবং অনেকে আবার একটু প্রশ্ন করছিলেন যে আমার ফার্স্ট ফেজের মেরিট লিস্টে নাম ছিল কিন্তু
আমি ডাক পাইনি কেন? আপনি নিশ্চয়ই তাদের স্কোরের ভেতরে আসেননি, তাই ডাক পাননি। কিন্তু অনেকে আবার প্রশ্ন করেন, আমি ফার্স্ট পেজে ডাক পেয়েছি কিন্তু আমার এখনো ভেরিফিকেশন হচ্ছে না কেন? ফার্স্ট পেজে ডাক পেয়েছেন মানে আপনি বলতে চাইছেন যে ফার্স্ট পেজে মেরিট লিস্টে আপনার নাম উঠেছে। তো মেরিট লিস্টে তো প্রচুর মানুষের নাম উঠেছে, তো সবাই কি ডাক পেয়েছে বা সবাইকে ভেরিফিকেশনে যেতে পেরেছে? পারেনি। আপনি এইটাকে আগে ভালো করে বুঝুন যে আপনি ফার্স্ট পেজে মেরিট লিস্টে ডাক পেয়েছেন, নট ফার্স্ট পেজ ভেরিফিকেশনে ডাক পেয়েছেন। এটুকু মাথায় রাখতে হবে, এটাকে ক্লিয়ার করুন। সুশান্ত সাহা বলে একজন বারবার এই কলটা এই কমেন্টসটা আপনি করেন, আপনাকে অনেকবার বুঝিয়েওছি কিন্তু আপনি সেটা বুঝতে চাননি, একের পর এক প্রশ্নগুলো করে যান, কিন্তু এটাকে বুঝতে হবে আপনাকে। এবং এরকম ক্যান্ডিডেট অনেকেই আছেন, সেটা একটু মাথায় রাখবেন। তো আজকে ছিল এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কথা নিয়ে নিশ্চয়ই দেখা হবে। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বেস্ট অফ লাক।